স্যার 10 নম্বরে কি বলছে স্যার? 10-এ বলছে একটা উৎসে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্কের মান বলে দিছে 86 হার্জ। স্যার দেওয়া আছে f = 86 হার্জ। পরের টুক না পড়লাম, গপরও বলছে উল্লিখিত তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো। স্যার কি চাইছে? পর্যায়কাল নির্ণয় করো। তাহলে পর্যায়কাল t = 1/f, 1/f, f এর মান 86। তাহলে t এর মান কত স্যার? 0.01162 সেকেন্ড। এটাই অ্যান্সার। ঘতে কি বলছে? এখানে বক্স করা আছে উল্লিখিত মাধ্যম দ্বয়ে, তার মানে দুইটা মাধ্যম, এক হইতেছে ইহা পানিতে ও বায়ুতে ভিন্ন বেগের সৃষ্টি করে। তো একটা কম্পন বা তরঙ্গ বায়ুতে ও পানিতে ভিন্ন বেগের সৃষ্টি করে। ভিন্ন মাধ্যমে বেগ ভিন্ন, ভিন্ন মাধ্যমে বেগ ভিন্ন। বাতাসে বেগ আর পানিতে বেগ এক হবে না, আলাদা। আচ্ছা, বলছে উল্লিখিত মাধ্যম দ্বয়ে, তাহলে স্যার কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম দ্বয়ে উক্ত শব্দের তরঙ্গের বেগ ভিন্ন হবার কারণ। স্যার যখনই তোমারে প্রশ্ন করবে বেগ ভিন্ন হবার কারণ কি, একটাই অ্যান্সার, তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন। আমরা যে দুইটা মাধ্যম নিয়ে কথা বলবে, ধরো পি আর কিউ মাধ্যম, ধরো পি আর কিউ মাধ্যম, এই দুইটা মাধ্যমে বেগ ভিন্ন হবার কারণ কি, তখন আমরা পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করব, কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করব, মানে ল্যামডার মান বের করব। দুইটা মাধ্যমের ল্যামডার মান ভিন্ন আসলেই আমরা বলবো দুইটা মাধ্যমে বেগ ভিন্ন। এখানে জানতে চাইছে মাধ্যম দ্বয়ে বেগ ভিন্ন হবার কারণ। বেগ ভিন্ন হবার একমাত্র কারণ তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন। বেগ ভিন্ন হবার একমাত্র কারণ তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন। তাহলে আমার মাধ্যম দ্বয় কি কি? বায়ু আর পানি। বায়ু আর পানি বেগ ভিন্ন হবার কারণ কি? আমরা দেখব পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বের করব, আরেকবার বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বের করব। আমরা দেখাবো যে পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আর বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। এই কারণে আমরা বলবো বেগ ভিন্ন। বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আর পানি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে আসি। এই যে পানি মাধ্যমে, পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ কত? 1450। এইটা হইতেছে স্যার, এই যে দিয়ে দিছে পানিতে বেগ 1450 মিটার পার সেকেন্ড। তাহলে পানিতে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব v = f ল্যামডা, এই সূত্র দিয়ে। তাহলে ল্যামডা w সমান সমান কি? v/f। ল্যামডা w সমান সমান v হইতেছে বেগ, বেগ কত? 1450। এই যে 1450। স্যার ভিন্ন মাধ্যমে কম্পাঙ্ক সেম, ভিন্ন মাধ্যমে কম্পাঙ্ক সেম। এই যে সেম কম্পাঙ্ক দিয়ে দিছে 86 হার্জ। তাহলে স্যার f এর মান হইতেছে আমার 86, ভাগ দিলে পানি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আসবে 16.86 মিটার। 16.86 মিটার। তাহলে আমি পানিতে কি বের করলাম স্যার? পানিতে আমি একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম। এরপর আমি বাতাসে আবার একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। যে বাতাসেও আমি একটা কি বের করব? তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তাহলে বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য দেখো, এই যে প্রথমে একটা প্রসারণ পরে একটা সংকোচন, প্রথমে একটা প্রসারণ পরে একটা সংকোচন, একটা প্রসারণ আর সংকোচন মিলায়া একটা ল্যামডা, একটা প্রসারণ আর একটা সংকোচন মিলায়া একটা ল্যামডা, একটা প্রসারণ আর একটা সংকোচন মিলায়া একটা পূর্ণ কম্পন। একটা পূর্ণ কম্পনের দূরত্বকে আমরা বলি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এরপরেই দেখো একটা প্রসারণ দেওয়া আছে, একটা প্রসারণ দেওয়া আছে। তো প্রসারণের জন্য আমরা আবার কি লিখবো? λ/2। এবং এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 মিটার। 6। স্যার দেখো বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য, এই যে বায়ু তিহার কম্পনের চিত্র, এই প্রথমটা প্রসারণ পরেরটা সংকোচন, এতটুকু একটা পূর্ণ কম্পন মানে একটা ল্যামডা, আর একটুক λ/2, কারণ শুধু প্রসারণ। তাহলে λ + λ/2 এর মান 6। লসাগু 2 λ + λ = 6। তাহলে 3 λ = 12। তাহলে ল্যামডার মান 4 মিটার। এই যে স্যার এর ল্যামডা 4 মিটার। আমরা যেটা বলতেছিলাম, এই প্রশ্নে বলছে বেগ ভিন্ন হওয়ার কারণ কি। আমি বলছি যখনই প্রশ্নে বলবে বেগ ভিন্ন হওয়ার কারণ কি, তুমি ল্যামডা দুইটা বের করে দেখাবা ল্যামডা ভিন্ন। তো স্যার পানি মাধ্যমের ল্যামডা আর বায়ু মাধ্যমের ল্যামডা, পানি মাধ্যমের ল্যামডা দেখো আর বায়ু মাধ্যমের ল্যামডা দেখো,
দুই মাধ্যমের ল্যামডা ভিন্ন, তার মানে দুই মাধ্যমের বেগও ভিন্ন। দুই মাধ্যমের বেগ ভিন্ন কেন? কারণ স্যার আমি দেখাই দিলাম বায়ু মাধ্যমের ল্যামডা এ 4 মিটার আর পানি মাধ্যমের ল্যামডা ডাব্লিউ 16.86 মিটার। যেহেতু পানি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই পানি মাধ্যমের বেগও বেশি।